সুর দিয়ে দরুদ শরীফ পড়লে নাকি অর্থ পাল্টে যায়, নাকি সুর দিয়ে পড়া ঠিক কিনা? মাশাআল্লাহ, সুর দিয়ে দরুদ শরীফ পড়লে নাকি অর্থ পাল্টায় যায়, তো সুর দিয়ে দরুদ শরীফ পড়া ঠিক কিনা? এখানে আমি পরামর্শ স্বরূপ বলবো, সুর দিয়ে দরুদ শরীফ পড়লে অনেক ক্ষেত্রে অর্থ পাল্টায়, আবার অনেক ক্ষেত্রে অর্থ পাল্টায় না। যদি অর্থ পাল্টিয়ে যায় এমন সুর হয়, তখন ওই সুরওয়ালা দরুদ জায়েজ নাই। কিন্তু সুর দিলে যদি অর্থ না পাল্টায়, তাহলে ওই সুরওয়ালা দরুদ শরীফ জায়েজ আছে। কোরআন তিলাওয়াত এটা একটা ইবাদত, সুর ছাড়াও কোরআন তেলাওয়াত করা যায়, আবার মধুর সুরে কোরআন তেলাওয়াতও করা যায়। কোরআন তেলাওয়াত সুর দিয়ে করার সময় যদি লাহনে জলি না হয় বা এটা লাহনের কায়দায় না পড়ে, সেক্ষেত্রে সুরের তেলাওয়াত ইনভাইটেশন, এটা স্বাগতম। বরং দাউদ আলাইহিস সালাম এত সুন্দর সুরেলা কণ্ঠে জবর কিতাব পড়তেন, সাগরের মাছ পর্যন্ত ওনার তেলাওয়াত শোনার জন্য উঠে আসতেন। আল্লাহ রসুলের তেলাওয়াত ছিল মধুর, সাহাবীদের কোরআন তেলাওয়াত ছিল সুরে সুরেলা মধুর। এজন্যে সুর ইসলাম অপছন্দ করেনি, তবে সুরের কারণে যদি মূল জিনিস বিগড়ে যায় তখন এটা অপছন্দনীয়। মনে রাখবেন, আল্লাহুম্মা, এই যে হোম যে টান দিয়েছেন এটা নিষেধ, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কোনো চেঞ্জ হয় না, সুরও আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পুরা সহি, কিন্তু সুরও আছে। কথা কি বুঝতে পারছেন ভাইজান? এজন্য সুর নিষেধ না, কিন্তু সুরে যদি অর্থ চেঞ্জ হয় তাহলে নিষেধ। কথা কি বুঝতে পারছেন ভাইজান? ওয়াজ সুর ছাড়াও করা যায়, কিন্তু সুর দিয়ে যদি ওয়াজটা সুন্দর করে বোঝায় কেউ বলে, এটার মধ্যে মজা লাগে, এইরকম আর কি। আলিফ লাম মিম, কোরআনের একটা আয়াত পড়লাম, খারাপ লাগছে? আলিফ লাম মিম, হেডার সাথে এটা খারাপ লাগছে নি? হেডার সাথে একটু এরকম আর কি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন।